দেখো তাহলে আবৃত দশমিক, তাহলে একটা জিনিস দেখো, কাকে ভাগ করবো মানে হচ্ছে ভাজ্য, ভাজ্য হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 1কে কি দিয়ে ভাগ করবো, যেটা দিয়ে ভাগ করবো তাকে ভাজক বলে, ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ, আর ভাগফল যেটা পাবো সেটা দু রকমের জিনিস পাবো, একটা হচ্ছে অসীম দশমিক বা সসীম দশমিক। আচ্ছা, অসীম কাকে বলে? দশমিকের পর চলতেই থাকবে, শেষ হবে। আর সসীম মানে কি? দশমিকের পরে শেষ হয়ে যাবে। দশমিকের পর 4টে ঘর হলো, শেষ হয়ে গেল, 5টা ঘর হলো, শেষ হয়ে গেল, কোনো একটা জায়গায় শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর অসীম মানে কি? ধরো 1.2, 3, 4, 5 চলতেই থাকছে, শেষ হচ্ছে না, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে 1কে প্রথমে 1 দিয়ে ভাগ করে তো লাভ নেই। আচ্ছা, তাহলে 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। কি কি দিয়ে ভাগ করবো? 2, ঠিক আছে, এদিকে 3 লিখলাম, ঠিক আছে, এদিকে 4 লিখলাম, এদিকে 5 লিখলাম, এদিকে 6 লিখলাম, 7 লিখলাম, আবার এদিকে 8 লিখলাম, ঠিক আছে, না 5 এখানে লিখবো, সরি, ঠিক আছে, আর এদিকে 9 লিখলাম। কেন লিখলাম? আমি যদি 1কে এই দিকের নম্বরগুলো দিয়ে ভাগ করি, মানে 2, 4, 5, 8, ঠিক আছে, তাহলে আমি পাবো হচ্ছে সসীম, মানে আমার ভাগফল শেষ হয়ে যাবে, ভাগ মানে ভাগটা শেষ হবে। হ্যাঁ, কি করে বুঝলেন? মানে কি করে বুঝলাম? এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, বলে দিচ্ছি। আর 1কে যদি এগুলো দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে অসীম, ঠিক আছে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দেখাই, তুমি 1কে 2 দিয়ে ধরো ভাগ করছো, তাহলে 1 ভাজিত 2। আচ্ছা, কেন? কারণ 2কে 5 দিয়ে গুণ করলে 10 পাওয়া যাবে, 1কে 5 দিয়ে গুণ করলে 5 পাওয়া যাবে, 5/10, মানে আমি যদি লিখি তাহলে এটা শেষ হয়ে গেল, 0.5 হয়ে গেল, ঠিক আছে। এটা আর কিছু নাই কিন্তু পেছনে, বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে 2, 4, 5, 8 কি কাকে বলে? 4 মানে কি? 4 মানে হচ্ছে না, এখানে 4কে লিখতে হবে 2 স্কয়ার, আর 8কে লিখতে হবে 2 এর কিউব, তাই তো? হ্যাঁ, কিউব মানে কি? 2 × 2 × 2, এই যে আমি যদি 3 বার 2 গুণ করি, ঠিক আছে, তাহলে পাবো 4, বুঝা গেল? হ্যাঁ, তার মানে আমাকে কি থাকতে হবে, মানে হর, যেটা দিয়ে ভাগ করবো মানে সেটা তো হরে চলে যায়। হরে যদি 2 এর কিছু পাওয়ার থাকে, ধরো 2 টু দি পাওয়ার a, ধরো 2 টু দি পাওয়ার 2, 2কে আমি এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 মানে 2, হ্যাঁ, বা 5 টু দি পাওয়ার a, ঠিক আছে, বা 5 টু দি পাওয়ার b লিখতে পারো, 5 মানে আমি কি লিখতে পারি? 5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1, ঠিক আছে, মানে 5 এর কিছু পাওয়ার থাকে, বা এরকম যদি থাকে যে 2 এরও পাওয়ার আছে, তার সঙ্গে 5 এর পাওয়ারের গুণফল আছে, ঠিক আছে, তখন তার যে ভগ্নাংশ হবে, ঠিক আছে, সেই ভাগফলটা শেষ হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল, ধরো তুমি 13কে 80 দিয়ে ভাগ করছো, ঠিক আছে, ধরো 13কে 80 দিয়ে ভাগ করছো, তাহলে ভাগফলটা শেষ হবে না, শেষ হবে না কি করে বুঝবে? 80 দিয়ে যে ভাগ করছো না, এবার 80কে ভাঙো, তুমি যদি 80কে ভাঙো কি পাবে? 2 দিয়ে 40, 40কে 2 দিয়ে 20, 20কে 2 দিয়ে 10, 10কে 2 দিয়ে 5, ঠিক আছে। তাহলে 80-র মধ্যে কি আছে? 2 কবার আছে, 4 বার আছে তো, তাহলে 2 টু দি পাওয়ার 4, তাই তো। আর 5 কবার আছে, 1 বার আছে, মানে 5 টু দি পাওয়ার 1, দেখো এই যে এটা ফলো করছে, দেখো 2 টু দি পাওয়ার a, 2 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার b, 5 টু দি পাওয়ার 1। তার মানে 80কে যদি, মানে কোনো সংখ্যাকে যদি 80 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? ভাগফলটা সসীম দশমিক ভগ্নাংশ হবে, মানে শেষ হয়ে যাবে ভাগ। 13 5 আছে কেন? 16 5 আছে, 13 5 80 হয় নাকি? 13 5 65 হয়, বুঝলে কনসেপ্টটা? কি করে বুঝলাম? ধরো 8 দিয়ে ভাগ করছো, তাহলে কি করে মিলবে? ধরো কোনো একটা সংখ্যা দেখবে 8 দিয়ে ভাগ করছো, ধরো এরকম যে 7কে 8 দিয়ে ভাগ করছো, তাহলে কি হবে? 8 মানে তো কি? 8 মানে কি? 2 কিউব, ভাগ শেষ হয়ে যাওয়ার কথা তো, ভাগ শেষ হয়ে যাওয়ার কথা তো, দেখবে শেষ হয়ে যাবে। 8কে 125 দিয়ে গুণ করলে কি হয় জানো? 1000 হয়। আর 7কে 125 দিয়ে গুণ
175 মানে 875। 7 25 175, 7 কে 7 100 কে 7 দিয়ে গুণ করলে 700 আর 25 কে 7 দিয়ে গুণ করলে 175, তাহলে কত হচ্ছে 875। এবার দেখো নিচে 1000 চলে আসছে, তাহলে তো দশমিক ভাগ, তাহলে ভাগ তো শেষ হয়ে গেল। এই যে তুমি তো এইভাবে লিখে দিতে পারো, এটা তো করেছি দশমিক ভগ্নাংশ, তার মানে ভাগ শেষ হয়ে যাচ্ছে। তাহলে ভাগ কখন শেষ হয় বলো? যে নিচে তোমার যদি 10 100 1000 এরকম থাকে তবে তো ভাগ শেষ হয়ে যায়। আমি যদি হরে এরকম পাই, হর 10 পাই, 100 পাই, ঠিক আছে, 1000 বা 1000 পাই বা 10,000 পাই, এরকম করতে করতে বা 1 লক্ষ পাই, ঠিক আছে, তখন কি হবে? ভাগ শেষ হয়ে যাবে। ভাগটা শেষ হয়ে যাবে। ভাগ শেষ হয়ে যাবে মানে সসীম, ঠিক আছে, মানে সসীম, বুঝতে পারলে? তবেই তো হবে। নিচে এরকম চলে এলো তখন সসীম দশমিক ভগ্নাংশ হবে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে 10 100 1000 বা 10,000 এদের সঙ্গে কার সম্পর্ক আছে? এই যে 2 4 5 8, 2 আর 5, 4 মানে তো 2। কোনো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে তাকে তো 2 দিয়ে ভাগ করা যাবে। কোনো সংখ্যাকে ধরো 8 দিয়ে ভাগ করা যায় তাহলে তাকে তো 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 আর 5, 2 আর 5 কে গুণ করলে কি হয়? 10। এবার গুণ করতে থাকো আর পরপর শূন্য বসাতে থাকো, তাহলে বুঝতে পারলে 2 আর 5 এর সঙ্গে হরে 2 5 চলে এলে 8 মানে 2 এরই একটা জিনিস। 2 এর কি ঘন, 2 এর কিউব হচ্ছে 8, ঠিক আছে, 4 হচ্ছে 2 এর স্কয়ার। তাহলে হরে যদি 2 5 4 8 এই চারটে সংখ্যা আসে, ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাবে? ভগ্নাংশটা সসীম, মানে ভাগ শেষ হয়ে যাবে। আর এগুলো বাদে যদি বাকি নম্বরগুলো আসে 3 6 7 9, ঠিক আছে, হ্যাঁ, তাহলে হচ্ছে অসীম। বুঝতে পারলে কনসেপ্টে? পরে কোনোদিন ভাগটা শেষ হবে না। কোনো সংখ্যাকে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল কখনোই শেষ হবে না। কিন্তু এগুলো দিয়ে শেষ করলে হবে, ঠিক আছে। যেমন ধরো তোমার একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করছো, ঠিক আছে, এরকম সাপোজ এরকম ধরো এরকম যে তুমি 4 কে 5 দিয়ে ভাগ করছো, তাহলে কি করে পাবে? এই যে 5 গণিত কি করবে? 2। 10 নিয়ে আসতে হবে তো তোমার, এই যে 10 নিয়ে এলে তোমার তো ভাগ শেষ করে ফেলতে পারবে। এই যে 0.8, এই যে তোমার হয়ে গেল, ভাগ শেষ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, 100 কেন? তুমি তো 10ই মিলে গেলে তো হয়ে যাবে, তুমি তো 100 নিতে যাবে কেন? 5-এর কাছাকাছি তো 10 আছে। 8-এর ক্ষেত্রে 10ও যাবে না, কারণ 10কে 8 দিয়ে ভাগ করা যায় না। তাই 8 10-এর গুণনীয়ক নয়, তাই তো। 100কেও 8 দিয়ে ভাগ করা যায় না, তাই 8 100-র গুণনীয়ক নয়। কিন্তু 1000কে 8 দিয়ে ভাগ করা যায়, তাই 8 1000-এর গুণনীয়ক। তাই 8কে নিচে যখন 8 থাকবে আমরা 125 দিয়ে গুণ করবো, 125 দিয়ে গুণ করে। এবার ধরো নিচে 16 আছে, তাহলে কি করবে? ধরো এরকম আছে যে 7/16 এরকম আছে, তাহলে কি করবে? এবার বিষয়টা হচ্ছে 16 দিয়ে ভাগ করলে কি মিলবে ভাগ? বলো, 16 দিয়ে ভাগ করলে, 16 দিয়ে ভাগ করলে ভাগ মানে ভাগটা শেষ হবে না ভাগটা চলতে থাকবে? কি হয় বলো? শেষ হবে না। 16 5-এ 100 কেন? 16কে ভাঙো। দেখো তুমি 16কে ভাঙছো, 2 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 পাওয়ার আছে 4 বার, 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16। বুঝতে পারছো? 2 টু দি পাওয়ার 4, তাহলে 16-র মধ্যে 2 ছাড়া তো কিছু নেই, তাহলে তো শেষ হয়ে যাবে। এই 2, এবার বুঝতে পারলে? 16-র মধ্যে 2 ছাড়া কিছু নেই, ঠিক আছে, বুঝলে? ধরো কোনো একটা সংখ্যাকে 48 দিয়ে ভাগ করছো, তাহলে 16 দিয়ে ভাগ করলে কি হয় জানো? তাহলে 1000কে কিন্তু 16 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 1000কে 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে 16-র ক্ষেত্রে আমরা কি নেব? এগুলো কিন্তু সব লিখবে। 16-র ক্ষেত্রে আমরা নেব হচ্ছে 625 নেব, ঠিক আছে। কেন জানো? এই দেখো 625কে 16 দিয়ে গুণ করলে 10,000 হয়, আর 7কে 625 দিয়ে গুণ করলে কত? 7 6 42, 4375। ঠিক আছে, তখন এটা কি হয়ে যাবে বলো? এটা শেষ হয়ে গেল তো, নিচে এরকম 10,000 চলে আসা মানে, ঠিক আছে। তাহলে এখানে
কত হচ্ছে দশমিক, এ দেখো, হ্যাঁ এবার বুঝতে পারলে? কারণ নিচে 10 আসছে, 1000 আসছে, 100 আসছে, তাহলে তো আমার ভাগ শেষ হয়ে যায়। আমি তো তখন দশমিক ভগ্নাংশ ব্যবহার করতে পারি, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে তো পারবো না। তাই এটাই 10 আসবে থেকে সবার সঙ্গে 2 আর 5-এর সম্পর্ক। তুমি যদি 100-কে ভাঙো, 2 দিয়ে ভাগ করলে 50, তাকে 2 দিয়ে ভাগ করলে 25, 25-কে 5 দিয়ে ভাগ করলে 5, তাহলে আমরা কি লিখবো যে 100 ইকুয়াল টু 2 দুবার আছে মানে 2 এর স্কয়ার, 5 ও দুবার আছে মানে 5 এর স্কয়ার। এই যে 2 আর 5 আছে, এরকম 100 যদি 2 আর 5 থাকে তাহলে 1000ও থাকবে, 1 লাখেও থাকবে, 1 কোটিতেও থাকবে। তাই নিচে যখনই আমি এরকম 10, 100, 1000, 1 লাখ, 10,000 এরকম পাবো, তখন আমার ভাগ শেষ হয়ে যাবে। কিন্তু এগুলো আমি পাবো কোত্থেকে? 10 গুলো 2 আর 5 থেকে পাবো। তার মানে আমার হরে যদি শুধু 2 এর কিছু থাকে বা 5 এর কিছু থাকে বা 2 আর 5 মিলই থাকে, তখন আমার ভাগ শেষ হয়ে যাবে। ভাগ শেষ হয়ে যাওয়াটাকে আমরা বলি সসীম, আর ভাগ চলতে থাকাটাকে বলবো অসীম। ঠিক আছে? এবার তুমি একটা জিনিস করো, ধরো তুমি 13-কে 7 দিয়ে ভাগ করছো, দেখবে না 13-এর মধ্যে 7 একবার যায়, 7 হাতে থাকলো 6, আর যাবে না, দশমিক দিতে হবে তো, জানো তো এটা? এটা জানো তো দশমিক দিলে আমরা কি পাই? একটা শূন্য পাই তো, বুঝতে পারছো? দশমিক দিলে শূন্য পাই, জানো তো? এবার কতবার যাবে? 8 বার, 56, 4, 40-এর মধ্যে 7, 5-এ 35, 50-এর মধ্যে 7, 7-এ 49, আবার 10-এর মধ্যে 7 একবার যায়, 7, 30, 30-এর মধ্যে 7 4 বার যায়, ঠিক আছে? 4 7 28, 2 20, 20-এর মধ্যে 7 দুবার যায়, ঠিক আছে? 7 2 বলে 14, আবার এদিকে 6, 60-এর মধ্যে 7 আবার যায় 8 বার, এই যে আবার 8 চলে এলো, দেখেছো? মানে রিপিট হচ্ছে, যে রিপিট হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, রিপিট হচ্ছে মানে আবার এই গোটাটা রিপিট হবে। 8-এর পর 5 আসবে, তারপরে 7 আসবে, দেখবে? আবার যদি 7 থেকে 56 লিখি, হাতে থাকে যদি 4, 4 হলে তো আবার 40, আবার তো 5টা চলে এলো, তাই তো? তাহলে রিপিট হচ্ছে। তাহলে রিপিট হওয়াটাকে আমরা এরকম লিখি, রিপিট হওয়া মানে কি বলে? এটাকে বলা হচ্ছে আবৃত্ত, মানে রিপিট হচ্ছে, আবৃত্ত দশমিক, রেকারিং ডেসিমেল, আবৃত্ত, পৌনঃপুনিক দেওয়া হয়, ঠিক আছে? এই যে ডটটাকে পৌনঃপুনিক বলা মানে আমার এখানে শেষ হয়ে গেল, এখানে শেষ হয়ে গেল, এখান থেকে শুরু, এখান থেকে শেষ, আবার রিপিট হবে, এটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক, রেকারিং ডেসিমেলের সাইন, ঠিক আছে? মাথায় ঢুকলো এটা? এবার ব্যাপারটা বুঝতে পারলে? 7 দিন তাহলে ভাগ শেষ হলো না তো, আবার তো চলতে থাকবে। শেষ হলো কি? এটা চলে আসে মানে আবার চলতে থাকবে, অসীম। কারণ কেন? নিচে 7 আছে, যার সঙ্গে কার কোনো সম্পর্ক নেই বলো? 10-এর কোনো সম্পর্ক নেই, 100-র কোনো সম্পর্ক নেই। 10-এর সম্পর্ক না থাকলে 100-রও সম্পর্ক থাকবে না। এবার মাথায় ঢুকলো জিনিসটা? এবার এই চ্যাপ্টারটা শুধু এই জিনিসটা নিয়ে আছে, ঠিক আছে? বাদ বাকি আমাদের ভাগ করে করে সব দেখতে হবে, ঠিক আছে? কিন্তু তুমি ভাগ না করেও দেখে বলে দিতে পারো, তাই জন্য তো তোমাকে শেখালাম। তুমি ভাগ করে সময় নষ্ট করতে যাবে কেন? তার জন্য প্রথমেই তো শিখিয়ে দিলাম যে 2, 4, 5, 8 দিয়ে ভাগ করলে ভাগফলটা শেষ হয়ে যাবে, মানে ভাগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আর 3, 6, 7, 9 দিয়ে ভাগ করলে ভাগ প্রক্রিয়া শেষ হবে না, চলতেই থাকবে, ঠিক আছে? তাছাড়া 6 আর 9 দুজনেই 3-এর গুণিতক, 3-এ না গেলে তো ওগুলোতেও যাবে না, ঠিক আছে? ওগুলো মাথায় 0, এটা ছাড়া আর কি কি সংখ্যা আছে বলো? এইগুলো ছাড়া আর কি কি সংখ্যা আছে? সংখ্যা বলেছি মানে মানে সংখ্যা মানে অঙ্ক, মানে ডিজিট আছে কি সংখ্যা, এগুলো ছাড়া 0 আর 1 তো, হ্যাঁ তাই তো? 1 দিয়ে ভাগ করলে তো সেই সংখ্যাই হয়, জানো তো? তাই কাজে এখানে পৌনঃপুনিকের কোনো গল্প নেই। আর কোনো সংখ্যাকে 0 দিয়ে যদি ভাগ করা হয় তখন কি হয়? 1-কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত বলে, অসংজ্ঞাত। অসংজ্ঞাত মানে হলো আনডিফাইন্ড, মানে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। a/0 হচ্ছে আনডিফাইন্ড, আনডিফাইন্ড, আনডিফাইন্ড মানে হচ্ছে অসংজ্ঞাত, অসংজ্ঞাত, বুঝলে? মানে ঢুকলো এটা?
বলছি অনুভূতি। ফার্স্টে কি আছে নিজে করি, তাহলে কি ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি সসীম দশমিক এবং কোনগুলো অসীম দশমিক ভগ্নাংশ বুঝি এবং তাদের মধ্যে আবৃত দশমিক সংখ্যাকে ঠিক মতো চিহ্ন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে প্রথম কি আছে 1/3, আছে তো? ঠিক আছে, তাহলে এটা বোঝাই যাচ্ছে কি নিচে 3 আছে, তাহলে ভাগ শেষ হবে না হবে না? হবে না। তাহলে 1 এর মধ্যে 3 যায় না তো? যায়। তাহলে 10 নিতে হবে, শূন্যটা কোথা থেকে হবে? এই যে দশমিক থেকে, দশমিকের আগে একটা শূন্য নরমালি দেবে, বুঝতে পারলেন? ঠিক আছে, তাহলে 10 এর মধ্যে 3 বার যায়, এই যে 3, আবার 1, দশমিকের জন্য একটা শূন্য পাবে। ঠিক আছে, 3 বার যায়, এই সরি এটা হচ্ছে 9। ঠিক আছে, 3 3 এ 9, আবার এখানে রাখো 3 বার। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা 3 কি হচ্ছে, বারবার 3 হচ্ছে, তাহলে এখানে রিপিট হচ্ছে, এখানে দিয়ে দেবে। ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে এটা তাহলে কি অসীম এবং আবৃত্ত, বারবার রিপিট হচ্ছে, তাই তো? বুঝতে পারলেন? 3 দিয়ে ভাগ করলে, আচ্ছা তারপরটা কি আছে 7/9, দেখো এবার
বেরোলে আর শেষ হবে না। এই বিন্দুর জায়গায় এরকম লেখা যায়, এদিকে দেখো, এদিকে দেখো দেখো দেখো, দেখে শেখো। এইটা দেখে শিখতে হবে। নাচের স্টেপগুলোকে দেখে শিখে, জানো তো? তোমাকে হাতে হাতে ধরে নাচাবে না কেউ, দেখে শিখলে শিখবে, নাহলে হবে না। এটাও ঠিক তাই। এটা এটা একই জিনিস, হ্যাঁ। বার দেওয়া হয়, ঠিক আছে? নয় চলে আসা মানে আর শেষ হবে না, ঠিক আছে? প্রথম কথা, শুধু 9 3 চলে এলেও শেষ হবে না, কারণ 3 থেকে তো 9 আসবে। তো এরকম আছে 13/3। এটাকে আমি কি লিখবো? 3 ইন্টু 3 এর 9 করতে পারি তো? 13 ইন্টু 3 এর 39, ঠিক আছে? 39/9, তার মানে কি হবে বলো? হ্যাঁ, এবার আমি যদি 13কে 3 দিয়ে ভাগ করি তাহলে কিরকম করে পাবো? দেখো জিনিসটা, মানে এরকম পাবো। 13/3 মানে কত? 3 4 12, 4 গুণ 1 1, তাই তো? হ্যাঁ, ঠিক তো? তাহলে 4 গুণ 1 3 মানে কত বলো? 4 গুণ 1 3 দাঁড়াও, 4 প্লাস 1 3, ঠিক আছে? আচ্ছা, 4 প্লাস 3 ইন্টু 3 এর 9, 1 ইন্টু 3 এর 3, ঠিক আছে? তাহলে কত হলো এখানে? 4 প্লাস 3 এর 9, তাই হচ্ছে তো? হ্যাঁ, নিচে 9 চলে এলো তো? এই 4.3 লিখে, বুঝলে? ঠিক আছে? হ্যাঁ, 3 এর উপরে, কারণ নিচে তো একটা 9 আছে। 3 এর উপর বার মানে 3 এর 15, এটা যা। আর আমি যদি এরকম লিখে থাকে একই, ঠিক আছে? হ্যাঁ, আবার এখান থেকে এই মানটা আনা যায়, জিনিসটা কি করে আনা যায় জানো? শেখো। কি বলেছিলাম? এরকম ছিল তো জিনিসটা, এরকম ছিল তো? হ্যাঁ, এইটা মানে কত জানো? কোটা সংখ্যাটা বলো, কোটা সংখ্যাটা কত? 43। কোটা সংখ্যাটা দশমিক বাদ দাও, কার উপরে বার নেই, 4 এর উপরে বার নেই, নেই তো? আচ্ছা, দশমিকের পরে কটা ঘর আছে? একটা ঘর, সেটার উপরে তো বার দেওয়া আছে। দশমিকের পরে একটাই ঘর আছে, তার উপরে বার আছে, এই যে 9। এবার এলো 39/9, এলো 13/3, 3 দিয়ে ভাগ করে দিলে এলো, বুঝলে? হ্যাঁ, তাহলে 7 9 কি হলো? অসীম এবং অপরিত। নিচে 9 আছে, 10 দেখালাম, ভাগ শেষ হয়ে যায়, 9 এরকম কেস হয়, বুঝলে? হ্যাঁ, ভাগ করলাম, করিনি তো? এখানে ভাগ করেছি না করিনি? বার করে দিতে পারলাম তো? এটা বার করে দিলাম তো? তোমার লাস্টে কি দরকার? এটা বার করে নিতে হবে। এটা মানে কত? এই যে 4.3 দিয়ে 15 দেওয়া মানে যায় না, মানে এটা 4.33333 চলতেই থাকছে, এই যেটা মানে এটা। তাই প্রথম 3টার উপরেই এরকম দিয়ে দেওয়া হয়, বা ইংলিশ মিডিয়ামে যেন এরকম বার বেড়ে দেওয়া হয়। এটাই বেটার ইউজ করা, ঠিক আছে? শিখছো জিনিসটা? দরকার পড়লে বাড়িতে গিয়ে ভিডিও দেখবে, দেখতে হবে, দেখতে পাবো তো ভিডিও। 720তে অবশ্যই দেখতে হবে, পরিষ্কার পাওয়া যায়। আমার এখানে 1080 পর্যন্ত রেজলিউশন আছে এইগুলো। আর যেটা পার্সোনালাইজ ভিডিও থাকে, মানে অঙ্কটা ধরো লেখা আছে, অন্য একটা ভিডিও ফেসবুকে দিই, ওটা হচ্ছে 4K। এটাতে 1080 আছে, তুমি 720 ইজিলি দেখতে পাবে। 4K মনে হচ্ছে 3840 × 2160, 4K আপাতত, ঠিক আছে? তেমনি ডেটাটাও সেরকম খাবে তো, স্টোরেজটা, তাই না? 50 GB 1 ঘন্টা 4K করবে। দেখো, এটা বুঝতে পারলে? পরটা কি আছে বলো? 1/6, তাহলে 1/6 তে কি করা যাবে? দেখো, 1 কে 6 দিয়ে ভাগ তো করা যায় না, তাই দশমিক দিলাম, একটা শূন্য দিলাম। 6 1 কে 6 হয়, থাকবে 4, তাই তো? হ্যাঁ, 40
40-এর মধ্যে 6 6বার যাবে, 6 6 36। না না, 1080-তে 8 GB, 8 GB, 1080-তে 8 GB লাগে, 8 GB থেকে 9 GB, মানে 1 ঘন্টা ডেটা। 1 ঘন্টাতে হিসাব করে বলছি, 1 ঘন্টা বলছি 30 মিনিট হলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 15 মিনিট হলে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, বোঝা গেল? 1 ঘন্টা হিসাব করে বলছি, মাথায় ঢুকলো? 4, আবার 40-এর মধ্যে 6 6বার যাবে, আবার 36 হবে, যে আবার এরকম করে খুব হবে তো, হ্যাঁ? আবার দেখো 40-এর মধ্যে 6 6বার যাবে, তাহলে 6 6 36। এবারে কি সব 6টা রিপিট হচ্ছে, তাহলে 6 থেকে রিপিট হচ্ছে তো, হ্যাঁ? তাহলে 6-এর উপরে শুধু দেবে, 1-এর উপরে দেবে না, 1 তো রিপিট হচ্ছে না, যেটা যেটা রিপিট হচ্ছে সেটার উপরে দেবে, ঠিক আছে? তাহলে এটা কিরকম দেখতে লাগলো এটা, ঠিক আছে? এবার এটা থেকে এটা কি করে আনতে পারবে জানো? তাহলে এটাকে কি লিখবে? এটা তাহলে কি হলো, এই যে অসীম ও অবৃত্ত, ঠিক আছে? তাহলে এবারে তোমার যদি এটা থাকে, এই যে এটাই অনুশীলনীতে এই জিনিসটাই আছে যে এখান থেকে এটা আনতে হবে, মানে এটা থেকে এই যে এরকম হলো তো, একটু আগে শেখালাম, বলো গোটা নাম্বারটা কত? 16। আচ্ছা, কার উপরে বার নেই? 1-এর উপরে। আচ্ছা, দশমিকের পরে কটা ঘর? আচ্ছা, বার কটার উপরে আছে? একটা নয়, আরেকটার উপরে বার আছে? আচ্ছা, 0, বুঝলে? যেটার উপর বার আছে সেটার জায়গায় 9 বসবে, যেটাতে নেই তার জায়গায় 0 বসবে। আর 9 আর 0 বসানোটা দশমিকের পরে হিসাব হবে, দশমিকের আগে না। দশমিকের আগে ওটা তো পূর্ণ পেয়ে যাবে, 1 দশমিক সামথিং মানে 1 পূর্ণ, ওটা তুমি তো পূর্ণ, ওটা তো পূর্ণ লিখবে। আমি এটাকে 4টাকে লিখলাম, 4টাকে ভাগ করলাম তো, 4টাকে ছেড়ে দিলাম তো, বুঝতে পারলে? তাহলে এটা কত? 15/90, কত হলো? 1/6 এলো, 16 থেকে 1 বাদ দিলে এলো। তাহলে তুমি অঙ্ক যে তোমার ঠিক হয়েছে তুমি চেক করতে পারবে তো, হ্যাঁ? মাথায় ঢুকলো কেসটা? তারপরটা কি আছে বলো? 7/11, তাই তো? এই যে 7/11, ভাগ শেষ হবে না, 7/11, আর নিচে 11 আছে, তাই তো? 11 দিয়ে গেলে কিছু করার নেই, এই শুধু একমাত্র ওগুলো দিয়ে যেতে হবে। 2 11-এর মধ্যে 2 নেই, তাহলে 7কে 11 দিয়ে ভাগ করা যায় না বলে দশমিক নিলাম, 0 পেলাম। 6 11 66, আর 4-এ 70 হলো, তাই তো? তারপরে 40 নামবে তো, দশমিকের জন্য তো 0 পেয়েছ, তাহলে 3 11 33, তাই তো? আবার এখানে তোমার 3 11 33 7, 70-এর মধ্যে 11 6 বার, ঠিক আছে? আবার 6 11 66, আবার হ্যাঁ এই যে 40-এর মধ্যে 3 11 33, তাহলে দুটোই রিপিট করছে তো, এই যে দুটোই রিপিট করছে তো, দুটোর মাথা দিয়ে দিয়ে দাও। তাহলে এটাকে আমি কি লিখবো? 0 দশমিক, এই যে এটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক দেওয়া, বা তুমি এরকম বার মেরে দিতে পারো। এবার বলবো যে এইটা আমি ভাগ না ছাড়া কি করে মেলাবো? আমি ভাগ করবো না, তাও বুঝি এই জিনিসটা আনবো, তুমি তো এটা ভাগ করে আনলে, এই কেসটা তুমি ভাগ, এই জিনিসটা তুমি ভাগ করে এনেছো তো, ভাগ না করে আনতে পারবে? করা যায় না ভাগ না করে? দেখবে এই দেখো 11, ভালো করে বোঝো, 11-কে 9 দিয়ে গুণ করলে 99, ঠিক আছে? আর 7-কে 9 দিয়ে গুণ করলে 63, তাহলে 99 নিচে চলে এলো, মানে বার পড়ে যাবে, দুখানা 9 আছে মানে দুটো বার। এবার কথা বুঝলো? বললাম ভাগ, দেখো কত রকম টেকনিক দেখাচ্ছি, তারপরে যদি কেউ বলে বুঝতে পারছি না, তাহলে কি করা যায় বলো? তুমি যে ম্যামের কাছে পড়ো, ম্যাম অঙ্ক করা তো? হ্যাঁ ঠিক আছে, অঙ্ক করা তো, এত টেকনিক দেখায়, অনেস্টলি বলো। আমি তুমি যদি বলো যে দেখা, আমি কি তোমাকে কাটবো না যে আচ্ছা ঠিক আছে দেখা, তুমি অনেস্টলি বলো না যে আমি যেভাবে ম্যাথসটা দেখাই বোর্ডে, আমি কেন ম্যাথস আর সায়েন্স পড়াই জানো তো, বুঝতে পেরেছো তো? যে আমি বাকি সাবজেক্ট পড়াই না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ, হোয়াট এভার অ্যাট অল, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, ঠিক আছে? স্পেশালি অন ম্যাথামেটিক্স। তাহলে এখানে বুঝতে পারছো ম্যাথামেটিক্সটা কেমন দেখানো হয়?
সায়েন্স তুমি ঘরে পড়া দিলে পড়ে নিতে পারবে, জানো তো? হ্যাঁ, তোমাকে যদি বলি যে 10টা কোশ্চেন মুখস্থ করে এসো, পরের দিন পড়া দেওয়া পারবে তো? আর তোমাকে যদি বলে অনুশীলনে পরের দিন পড়ে নিয়ে এসো, পারবে না। কেন পারবে না? কারণ ওটা শিখতে হবে। এটা ওরকম নয় যে আগ্নেয়শিলা ইয়ে হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, এলপিজির পুরো কথা, এটার ওটার ওটার মুখস্থ করা যায় ওটা। তোমাকে আমি নোট লিখিয়ে দিলাম, বাড়িতে তুমি বসে পড়া তৈরি করে নেবে। তুমি যে চ্যাপ্টার তোমার করা নেই সেটা তুমি করতে পারবে ম্যাথামেটিক্সে। তাই ম্যাথামেটিক্সে এরকমভাবে দেখানো হয়, বুঝতে পারলে? স্কুলে গিয়ে বন্ধুদের বলবে যে এরকম করে স্যার পড়ায়, ভিডিও দেখিয়ে, ঠিক আছে? তাহলে তাদের মাথাটা পরিষ্কার হবে যে কেমন করে পড়ানো যায়। স্কুলে কেমন পড়ানো হয় জানো তো? বিখ্যাত পড়ানো হয় স্কুলে, ঠিক আছে? এটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, সবেতেই এরকম অবস্থা। ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টদের কি মনে হয় শেক্সপিয়ারের নাতি নাকি? কিছুরই নাতি না, ঠিক আছে? ও মোটেই না। এদিকে দেখো, এটা বুঝতে পারলে? এটা ডিভাইড করলাম, কি বার করে দিলাম তো। মানে আইদার তুমি 0 আনবে বা 9 নিয়ে আসবে, ঠিক আছে? দেখো 15/37, হ্যাঁ, এবার ধরো 15/37, এটাকে ভাগ করবো না? পরেরটা 15/37 আছে তো? না না, 15/37 না, 11/12 আছে। ঠিক আছে, 15/37 টাকে দেখি। একটা জিনিস জানো, তিনটে সংখ্যা যদি একই থাকে না, 1 1 1, তাকে 37 দিয়ে ভাগ করা যায়, দেখবে? এই দেখো, 37কে আমি যদি 3 দিয়ে গুণ করি আর 15কে 3 দিয়ে গুণ করি, আমি পাবো হচ্ছে 45, আর এদিকে পাবো 111, তাই পাবো তো? হ্যাঁ, আচ্ছা। আবার এই 111কে 9 দিয়ে গুণ করো, আর 45কে 9 দিয়ে গুণ করো। 45কে 9 দিয়ে গুণ করলে কত? 415, 405। আর না, এই যে তিনটে নাম চলে এলো তো? চলে এলো তো? তাহলে এটা কি হয়ে যাবে বলো? এই তো 0 এই যে 405, নিচে তিনটে 9, এই তো বার মেরে দাও, গল্প শেষ। কোনো পরীক্ষা গেলে তো গোটাটাই তো রিপিট হবে। নিচে তিনটে 9 আছে, তিনটে বার, মানে বারের পর বারের মধ্যে তিনটে সংখ্যা থাকবে। আবার এটাকে যদি ভগ্নাংশ করে দিলে এটাই হবে তো, সামান্য ভগ্নাংশে পরিণত করলে, বুঝতে পারলে? সামান্য ভগ্নাংশের বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে ভালগার ফ্র্যাকশন, মানে যেটা নিচে 10 100 নেই। দশমিক ভগ্নাংশ মানে কি? 5/10। আর ধরো 5/7 আছে, ওটাকে কি বলে? সামান্য ভগ্নাংশ। কি বলে ওটাকে? ভালগার ফ্র্যাকশন, ভালগার, ঠিক আছে? এরকম ইংরেজি আছে অনেক। যাই হোক, এটা বুঝতে পারলে এবারে? তাহলে ভাগ করলাম কি, তাহলে এটা কি হবে? অসীম এবং আবৃত্ত, বুঝতে পারলে? অসীম ও আবৃত্ত। হ্যাঁ, হ্যাঁ, পরে লাগিয়ে দেবো, কোনো সময় লাগিয়ে দেবো। না, সাদা করে না, দুটো এরকম বলতে হবে। বুঝতে পারলে? এটা মাথা ঢুকলো? হ্যাঁ,
আমার কিছু শেখার কিছু নেই। এটা স্কিমটাই তার কি ভাগ না করে বার করতে হবে। ভাগ করে তো সময় লাগবে, কিন্তু ভাগ করলে কি হবে সেটা তোমাকে দেখাতে হবে। চার গুণ একের দিন আমি কি করেছি, 4 প্লাস একের দিন করেছি, করা যায় তো? যদি একের দিনটা আমাকে নিচে 9 আনলে আমি পরম্পরিক ব্যবহার করতে পারবো তো? নিচে 10 আনলে কি পারবো? 10 আনলে দশমিক ভগ্নাংশ ব্যবহার করতে পারবো। 9 এর সিস্টেমটা শিখিয়ে দিলাম তো। সবার আগে তুমি 9 দিয়ে কিছু করা যাচ্ছে, তাহলে কি একের 3 মানে 3 এর 9 হলো। ওইটা আলাদা 13/3টা না, 4 গুণ আগে 3, 4 গুণ আগে 3 13/3 একই জিনিস। ভালো করে লক্ষ্য একটু চোখে, 4 3 12 আগে 13/3 একই জিনিস। এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, বুঝতে পারলে ব্যাপারটা? এই নিচে দেখো 3 এর 9 আসছে 4 প্লাস, তাই তো? তাহলে তো পৌনঃপুনিক ব্যবহার করতে পারবো, 9 চলে নিতে পারবো। পৌনঃপুনিকটা 9 আসতে হবে, 9 ছাড়া পৌনঃপুনিক ব্যবহার করতে পারবে না। যেমন 1/3 মানে 3 এর 9, এই যে পৌনঃপুনিক দিয়ে 3 মানে 0.3, তারপরে উপরে পৌনঃপুনিক, নিচে 9 আছে তো, 9 থাকলে পৌনঃপুনিক, আর 10 থাকলে কি দশমিক ভগ্নাংশ। 3 এর 3/10 কত হয়? 0.3। এটা তো পৌনঃপুনিক লাগবে না। আর পৌনঃপুনিক মানে হচ্ছে কি 80 আবৃত্তি হয়ে গেল।
বুঝতে পারছো ব্যাপারগুলো? মাথায় ঢোকাতে হবে পুরো সিস্টেমটা, যে 9 আনলে 9, 99, 999 আনলে তুমি এরকম পৌনঃপুনিক ব্যবহার করতে পারবে, ঠিক আছে? বুঝতে পারলে? মানে যেমন এক্সাম্পল দেখো, ধরো এরকম আছে 14/99, এটাকে এভাবে লিখে দেবে একদম, ঠিক আছে? তাই তো? নিচে 99 আছে তো, উপরে দুটো সংখ্যা, বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে? 14/99 অসীম ও আবৃত। ইংলিশে কি বলে জানো তো? নন টার্মিনেটিং, নন টার্মিনেটিং and recurring, নন টার্মিনেটিং এন্ড রেকারিং। রেকারিং মানে হয় যে ইংরেজি রেকারিং ডেসিমাল, এই যে রেকারিং, বুঝতে পারলে? আমার ধরে এরকম আছে 17/, ধরে 117, 117 তোমার কি দিয়ে চলে যাবে, ধরে 119/999, তিনটে সংখ্যা তো, তিনটে না আছে তো, বুঝতে পারলে? হ্যাঁ, মানে এগুলোই আমার রিপিট করবে, মানে এরকম হবে, মানে জিনিসটা এরকম দেখতে লাগে, বুঝলে? রিপিট হচ্ছে, হ্যাঁ, তাই এখানে এই পর্যন্ত রিপিট হচ্ছে, তো এটাকে একবারেই এইভাবে লিখে দেওয়া, এইটা মানেই এটা, ঠিক আছে? অসীম ও আবৃত, বুঝতে পারলে? তারপরে দেখো 11/12 কি করবে এটাকে দেখে নাও। 11-র মধ্যে 12 যায় না তো, দশমিক দিয়ে শূন্য নিলে 110, 9 দিয়ে যায়, 9 12 108, 2-2-এর মধ্যে 12 একবার, 12 1 12 8, 80-র মধ্যে 12, 6 12 72, আবার 8, 80-র মধ্যে 12, 6 12 72, আবার 8, তাহলে 6 গুলো রিপিট হচ্ছে তো করতে করতে, তাহলে এইখান থেকে রিপিট শুরু হচ্ছে তো, এইটা শুরু হবে, শুধু এটার উপর বার থাকে, শুধু, ঠিক আছে? এটা দিলে কি হয়ে যাবে বলো? অসীম, অসীম ও আবৃতটাকে বলবে অসীম ও আবৃত, ঠিক আছে? এবারে তুমি যদি এটাকে এভাবে লেখো, এই যে পেছনে এবার এটা করছি, তাই তো? কিরকম করে বার করবো? কোটার সংখ্যাটা কত? 916, কার উপরে বার নেই? 91, দশমিকের পরে কটা ঘর? 3টে ঘর, বার কটার উপরে আছে? একটা নয়, কটা কটা ঘর ফাঁকা আছে? 2 শূন্য, বুঝলে? স্টেপটা বোঝাতে পারলাম? আচ্ছা, এবার কত হচ্ছে দেখো, তাহলে কত হয়? 825, তাই তো? 75 দিয়ে ভাগ করলে 11, 75 দিয়ে ভাগ করলে 12, বুঝলো? বুঝলে? হ্যাঁ, বুঝলো মাথা জিনিসটা? আচ্ছা, তারপরে কি আছে? 2/15, 2/15 মানে 2 গণিতক 6, 15 গণিতক 6, কেন করছি এটা? 90, এটা 12, তাহলে কিরকম হবে? 90/12 কেমন দেখতে লাগবে বলো?
এই যে বলো তাই মাথায় কি বলো কি হবে দেখো দেখিয়ে দিচ্ছি শূন্যটা করতে পারলাম এই দশমিক থেকে পেলাম তো দুয়ের মধ্যে তো যায় না এই দেখো একবার যায় 50-এর মধ্যে 15 কতবার যায় 3 ঠিক আছে বুঝতে পারলে হ্যাঁ 45 আবার 50-এর মধ্যে 3 তাই তো 45 আবার 50-এর মধ্যে 3 তাই তো 45 ঠিক আছে এখানে রিপিট হচ্ছে তো তাই না 13 হলে তো সেখান থেকে 1 কমে গেলে 12 থাকবে কি বুঝতে পারলে তাহলে একটা ছেড়ে শুধু 3 এর উপরে 3টা রিপিট হচ্ছে তো তাহলে এটা কি হলো অসীম ও আবৃত বুঝতে পারলে এটা 2/15 হয়ে গেল 49/63 কি হবে 7 দিয়ে ভাগ করলে 7 7 দিয়ে ভাগ করলে 9 ব্যাস গল্প শেষ এই যে একটা 9 একটা সংখ্যা দেখলে ভাগ করার দরকার আছে কি আর 7 7 49 7 9 63 নিচে 9 পেয়ে গেছি আবার উপরে একটাই সংখ্যা আছে বুঝলে উপরে এরকম আছে 17/9 সেটাকে আবার এরকম করে লিখে দিও না এরকম করে লিখে দিও না ঠিক আছে বুঝতে পারলে একটা করে থাকলে কিন্তু এখানে দেখতে হবে একটা করে সংখ্যা আছে কিনা একটা আছে একটা ব্যাস তাহলে পৌনপুনিক একটার উপরে ঠিক আছে তাহলে এটা ভাগ করলাম না অসীম ও আবৃত ঠিক আছে হ্যাঁ 11/37 দেখো দেখলে 11/37 এসছে কি করবো বলো এই যে প্রথমে 37কে 3 দিয়ে গুণ করলাম দিয়ে 111 এলো 11কে 3 দিয়ে গুণ করলাম 33 এলো তারপর আবার 111কে কি দিয়ে গুণ করবো 9 দিয়ে 999 পেয়ে যাচ্ছি আর 33কে 9 দিয়ে গুণ করলে কত 297 পেলাম তাই তো তাহলে কি লিখে দেবো দশমিক লিখে 297 লিখে গোটাটা বার তাই তো ব্যাস তাহলে অসীম ও আবৃত অসীম ও আবৃত বুঝলো মাথায় লিখে নাও এটা
তুমিও ওটা ঢুকিয়ে দিতে পারো, ঠিক আছে? তিনটে সেম নম্বর থাকতে হবে কিন্তু। এরকম আছে, ধরো এরকম আছে 28 বাই 999, এটা কি করবে তুমি? এটাকে দিয়ে করতে হবে 028 লিখে 999 করতে হবে, কেন? তারপরে এটাকে এরকম মেরে বার দিতে হবে, ঠিক আছে? কারণ আমি যদি আবার এটাকে উল্টো দিক থেকে করি, ওটা নাম্বারটা আমার 28, তাই তো? ওটাটার উপরে বার আছে, বার ছাড়া কিছু নেই, তিনটে নম্বর, বুঝলে? এবার পুরো দুদিকটা করে দেখালাম, মাথা ঢুকলো? বুঝতে পারলে? তারপরটা কি আছে? 12/70, দেখো তাই তো? 12কে 70 দিয়ে ভাগ করা যায় না তো? তাহলে দশমিক আনতে হবে সাদা ভাগে, হ্যাঁ। তাহলে 70 এর থেকে 70, আগে থাকলো 50, 500-র মধ্যে 70 পাওয়ার যায়, অর্থাৎ এখানে একবার হলো, আর 500-র মধ্যে 70, 770, 490, তাই তো? আবার হয়ে থাকবে 10 হাতে আছে, তাহলে আবার 100, ঠিক আছে? 70 একবার যায়, তাহলে এখানে 70 লিখলাম, 30, 300-র মধ্যে 70 4, 470 হচ্ছে 280, আবার 20, 200-র মধ্যে 70 দুবার, 70 দুগুণে 140, মানে হচ্ছে 60, 600-র মধ্যে 70 8, 70 কত? 560, হাতে আছে কত? 40, মানে 400, তাই তো? 400-র মধ্যে 70 5, 70, 350, আবার 50 চলে যাবে 5, 70 7 বার, এই 490, আবার 10 থেকে 100, 70 একবার, বুঝলে? রিপিট হচ্ছে, ঠিক আছে? এই এটা রিপিট হচ্ছে তো? তাহলে কোনখান থেকে রিপিট হচ্ছে? যে আবার এখান থেকে রিপিট হচ্ছে, আবার 7 চলে গেল তো, এই যে, বুঝতে পারলে? যে আবার তোমার এখানে 300-র মধ্যে 70 4 বার যায়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি করবে এটা বলো? এটা তাহলে কত হচ্ছে? আবার 70 4 এ 280, এই যে 20, আবার 200-র মধ্যে 70 দুবার, 140, যে আবার এটা রিপিট হবে, তাই তো? তাহলে কোনখান থেকে রিপিট হচ্ছে? হ্যাঁ, এই যে, তাহলে এবার এখান থেকে রিপিট হয়ে গেল তো, আবার এই জায়গাটা রিপিট হচ্ছে তো, কিন্তু এই ওয়ানটা তো রিপিট হচ্ছে না, তাহলে কি করবো বলো? 12/70 কি করবো তাহলে? একটা তো রিপিট হচ্ছে না, আগে যেমন পুরোটাই রিপিট হচ্ছে, এখানে এই পদটা রিপিট হচ্ছে, এক বাদে গোটা রিপিট হচ্ছে, তাহলে কি করবো? এইখান থেকে না, এইখানে এখানে এখান থেকে রিপিট হচ্ছে, এরকম জায়গা থেকে এরকম রিপিট হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এটা শেষ হবে না, তাই তো? হ্যাঁ,
10টা আবার রিপিট হচ্ছে, 5 পর্যন্ত লিখতে পারি, এখান থেকে অ্যাকচুয়ালি রিপিট হচ্ছে, বুঝতে পারলে? এটা হয়ে যাবে হচ্ছে অসীম এবং আবুল, তাই তো? 5 পর্যন্ত করে দাও, বুঝতে পারলে? অতদূর দেখার দরকার নেই, দেখো 1/2 আছে, তাহলে 1/2 কি করবে? 1 × 5, 2 × 5, 5 × 10 মানে 0.5, তাই তো? তাহলে কি হয়ে যাবে? সসীম, তাই তো? এটা তো আবৃত মানে ভাগ শেষ হয়ে গেল তো, মাথায় ঢুকলো? কেন এটা দেখতে পাচ্ছ না? এবার 9/45 আছে, এটা কি করবে? সাদাটা কোয়ালিটি ভালো না, সাদা চকটা। 9 কে 9, 5 9 45, 1/5 মানে 2/10, তাই তো? তার মানে 0.2, তাহলে এটা কি হয়ে গেল? এটা সসীম হয়ে যাবে তো, ভাগ শেষ হয়ে গেল তো, বুঝতে পারলে? হ্যাঁ, সসীম দশমিক ভগ্নাংশ, এই যে। এই চকগুলোর থেকে মোটা চোখ আছে নাকি? এর থেকে মোটা? এটা হ্যাঁ, এইটা বেশি মোটা, হালকা একটুখানি মোটা, সাদাটার থেকে কালারগুলো, সাদাগুলো এরকম দেখতে, এই সামনেটা সরু, এই যে এটা সরু, পেছনটা মোটা। আলাদা করতে থেকে আমি আর করবো, দেখো এটা হলো 9/11 পূর্ণ 10/12, এই যে, তাহলে 11 পূর্ণ 10/12 এখানে আছে, 11 পূর্ণ 10/12। এবার এটাকে আমি কি করছি, শোনো, 11টাকে ছেড়ে দাও, 11 প্লাস 10/12 দেখা যায় তো? এবার 10/12, 10কে 12 দিয়ে ভাগ করো, ঠিক আছে? দাঁড়াও, করা যায়, 11 প্লাস 5/6, ঠিক আছে? আচ্ছা, 11 প্লাস, দাঁড়াও, 8 হবে তো, 6 × 15 আর 5 × 15, তাহলে কত? 75/90, তাই তো? হ্যাঁ, মানে 11 প্লাস 75/90, কি করবো? এটা কিরকম করে পড়বে বলো? 11 দশমিক, এটা আবার দেখো, ভালো করে বোঝো, এই দেখো, এই দেখো 5/6 আছে তো,
আবৃত। বুঝলে? 6/13 আছে। 6/13 টা একটু বানানোটাই করতে হবে। এই 6 দেখে না, 60 হলো, দশমিক পেলে আগে দেখে না পরটা লিখে। ঠিক আছে, 60 হলো। তারপরে 60-এর মধ্যে 13, 4 13 52। 80, 80-র মধ্যে 13 কত বার যায়? 6 13 78। আমি কিন্তু নামটা বলে বলেই করছি, দেখেছো? 20-র মধ্যে একটা দশমিকের জন্য একটা করে শূন্য পাবো, 13 1 13। আবার 90, সরি 7। 70-এর মধ্যে 13 কবার যায়? 5 5 13 65, তাই তো? হাতে থাকলো 5 5 মানে 50। 50-এর মধ্যে 13 কত পাওয়া যায়? 3 3 13 39। 11 মানে 110। 13 কবার যায়? 8 8 13 104। এটা আবার 6 চলে এসেছে, 6, তাই তো? তাহলে 60। 13 কত বার যায়? 4 4 13 52। তাহলে এই পর্যন্ত রিপিট হচ্ছে, এই যে 4 থেকে শুরু 8 পর্যন্ত রিপিট হচ্ছে, তাই তো? তাহলে কি লিখবে? 4 6 1 5 3 8। ঠিক আছে, ওটাটাই রিপিট হচ্ছে, তাই তো? আবার 4 থেকে ওটা রিপিট হচ্ছে, তো বুঝতে পারলে? তাহলে এটা কি হয়ে যাবে? অসীম ও আবৃত। আরে ঢুকলো?